সম্পূর্ণ করে ফেলছে। কিন্তু আমরা শুধু আশ্বাস দিতেছে, বাতিল হয়ে গেছে, হাইকোর্টে বলতেছে 30 জন রিট করছে, হাইকোর্টে বলতেছে কি এটা তোমরা আমাদের পরিবার, তোমরা রাস্তায় নামা মানে আমরাও রাস্তায় নামা। এখন আমরা শুনতেছি কি হাইকোর্টের শুনানির পর শুনানি দেওয়ার পর আমাদের এটা বাতিল করে দিয়েছে। এখন আমাদের আশ্বস্ত করতেছে কি তোমরা আমাদের পরিবার, বাতিল হয়ে যাওয়ার পর আমাদের বলতেছে তোমরা আমাদের পরিবার। আমরা 11 দিন যাবত রাস্তায় পড়ে চিল্লাচিল্লি করতেছি, লাঞ্ছিত হচ্ছি পুলিশের দ্বারা, তারপরে লাঠিচার্জ খাচ্ছি, জল কামান খাচ্ছি, টিয়ার সেল দিচ্ছে, তারপরেও উপর মহল থেকে আমাদের কোনো এখনকার পরিস্থিতি আজকের পরিস্থিতি যখন আমরা বারবার কোনো শুধু আশ্বস্ত পাচ্ছি, বারবার কোনো রিপ্লাই পাচ্ছি না, আমাদের আশ্বস্ত করে যাচ্ছে। এখন আমরা সচিবালয়ের দিকে আসছি, এবং তারাই আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, দেখি আমরা তাদের কাছ থেকে কোনো সলিউশন পাই কিনা। আমরা এখানে আসার চেষ্টা করছি, পুলিশ আমাদের সরাসরি মেয়েদের দেখে দেখে পুলিশ ইয়ে করতেছে, ছেলেদের দৌড়ানি দিচ্ছে, আর মেয়েদের দেখে দেখে মেয়েদের ফলো করে করে টিয়ার সেল দিচ্ছে, লাঠি চার্জ করতেছে, তারপর জল কামান দিচ্ছে। একটা বৈষম্য বিরোধী স্বৈরাচার সরকার দূর হয়ে যাওয়ার পরও আমরা যখন এই সরকার বসাইছি, এই সরকার আমাদের যোগদান করার পর এই সরকার আমলেরই পুলিশ আমাদের দ্বারা কীভাবে আমাদের উপর একজন নারীর উপর কীভাবে এভাবে লাঞ্ছিত নির্যাতিত সহ্য করে যাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের ন্যায্য অধিকার ফিরে দাও, আমরা ঘরে ফিরে যাবো। না হয় আমরা আমাদের বারবার মেরে মারাচ্ছে, একবারে মেরে ফেলা অনেক ভালো, আমরা রাজপথে মরে যেতে চাই। 6531 জন। আপনার কি 6500 জন লোক এখানে অবস্থান করেছেন? আমরা এখানে অবস্থান করতেছি, কেউ ওখানে কেউ ওখানে। আমরা কেউ চট্টগ্রাম থেকে আসছি, কেউ এক একজন এক এক জায়গা থেকে আসছি। আর্থিক সংকটে করতেছি, কারো থাকার মতো নির্দিষ্ট কোনো জায়গা নাই থাকবো। দেখেন আমার পায়ের অবস্থা এমন জোরে নিয়ে দিয়েছে, একটা পুরুষ কখনো মহিলার গায়ে হাত তুলতে পারে না। এখানে ভাই আজকে আমরা 4000+ অবস্থান করছি, তাদের আমাদের ছেলেদের পিঠে দিয়ে দূরে সরাই দিয়েছে, যারা যেরকমভাবে পিঠে নিয়ে দিয়েছে, আর মহিলাদের আমাদের অনেকভাবে প্রস্তাবিত করছে পুলিশ। আমরা রাজপথে থাকবো, আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরে দাও। আমাদের যদি আমরা তাদের ধারা আসিয়ে বলি নাই যে আমাদের সুপারিশপত্র করুন। 3 লক্ষ যে জায়গায় পরীক্ষা দিয়েছে, 46,000 ঠিক আছে, 46,000 রিটেনেটে গেছে, 6531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। সেই জায়গায় 30 জন রিট করেছে, রিটে তারা সুপারিশপ্রাপ্ত হয়নি। এক কথা তারা অকৃতকার্য। তাদের অকৃতকার্যর এই মামলা তারা গ্রহণ করে আমাদের 6531 জনকে তারা ছুঁয়ে ফেলেছে। মনে করছে আমরা বাজারের এমনভাবে ছুঁড়ে ফেলেছে, আমরা রাস্তার ময়লা দেওয়া সুন্দর করে পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কিন্তু আমাদের এমনভাবে শিক্ষকতা পেশাকে এমনভাবে তারা ঘৃণা করতেছে, আমাদের বিশেষ করে 3য় ধাপকে তারা আমাদের কোনো খবরই নিচ্ছে না। আমি চট্টগ্রাম থেকে আসছি, অনেক দূর থেকে। কোথা থেকে আসছি? চট্টগ্রাম থেকে আসছি। আপনাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখন? আপনাদের পরিচয় কি? আমরা 3য় ধাপের প্রাইমারি 3য় ধাপের সুপারিশপ্রাপ্ত শিক্ষক। আন্দোলনে সামনে আসছেন একজন করে বলেন, এই সংসারে 180